আজকে আমরা এসে পৌঁছেছি শ্রীরামপুরের রাধা বল্লভজির মন্দিরে। 3 রাতের মেলা যেদিন হয় সেদিন এই রাধা বল্লভজির মন্দির প্রথম দর্শন করতে হয়, তারপরে ওপারে গিয়ে শ্যামসুন্দর, তারপর সাইবনে নন্দদুলাল। এই মন্দিরের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আজকে এখানে প্রতারিণী মায়ের পুজো আছে, সঙ্গে একই সাথে এখানে রাধা মাধব এবং জগন্নাথ দেবের পুজো। সবটা মিলিয়ে আজকে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই মন্দিরের ভিতরে। স্বাগত। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দির। সেই মন্দিরের ইতিহাস রয়েছে অনেক। আজকে আমরা এই মন্দিরের প্রেসিডেন্ট প্রদোষ চক্রবর্তী মহাশয় আছি আমাদের মধ্যে, আরো অনেক বিশিষ্টজন আছেন, এক এক করে তাদের সকলের কাছে আমরা যাবো। প্রথমে প্রদোষ তার কাছে যাচ্ছি। দাদা, আজকে আপনাদের কি প্রোগ্রাম আছে? আজকে আমাদের বিপত্তারিণী, আমাদের এখানে মা দুর্গাও আছে, এবং যেটা সারা ভারতবর্ষের নেই, গুরু নারায়ণকে আমরা একসঙ্গে রেখেছি। আপনারা ছবিতে তুলে বুঝতে পারবেন জগন্নাথ এবং রাধা বল্লভ। আজকে বিপত্তারিণী, আজকে উৎসব, এবং আজকে আমরা যেটা অনেকে প্রসাদ পয়সা দিয়ে গ্রহণ করতে পারেন না, আজকে সকলের জন্য ফ্রিতে আমরা ব্যবস্থা করেছি প্রসাদ, এবং আমরা রথের সময় করি এটা। এবং আমাদের এখানে কোনো পয়সা দিবে না, যে যা দেয় সেইটাই প্রসাদ খায়। এবং এখানকার প্রসাদ খুব পরিপাটি প্রসাদ, মানে রাধা বল্লভ খুব পরিপাটি করে উনি খান। উনি যেমন সাজতেও ভালোবাসেন, খেতেও ভালোবাসেন। ওনার প্রসাদে মানে ছানা থেকে, পোলাও থেকে, চচ্চড়ি থেকে, বেগুন থেকে সবকিছু থাকে। ঠিক আছে। রাধা বল্লভের মন্দিরের একটা ইতিহাস আছে। রাধা বল্লভজি এখানে কোনো একটি বিশেষ দোকান থেকে হ্যাঁ, এটা শ্রীরামপুর কেন পশ্চিমবঙ্গের সবাই জানে যে রাধা বল্লভ মহেশচন্দ্র দত্তর নামটা হচ্ছে ওই যে ওনার জন্য। উনি বাল্য বয়সে রাধা মহেশচন্দ্র মানিকতলা যে মহেশচন্দ্র দত্তর দোকান আছে, ওখানে বালা সন্দেশ আর দুধ খেয়ে উনি ওখান থেকে খেয়েছিলেন। এবং সেটা খাবার পর যখন সকালবেলা ব্রাহ্মণ মন্দির খুলে যাকে যে রাধা বল্লভের কাছে বালা খেয়ে, তখন তো পাগলের মতন হয়ে যা খেয়ে দিল। তখন খবর চলে যায় মহেশচন্দ্র দত্তর দোকানে যে মালিক ছিলেন তার কাছে চলে যায় যে ওই বালা, একই বালা ওনার দোকানে পাওয়া যায়। এবার উনি তো পাগলের মতন দৌড়ে এসে ওই বালা সন্দেশ, গুড়কে সন্দেশের কাছে, আমি কি করলো প্রভু, আমি তোমার কাছ থেকে বালা নিয়ে তোমাকে প্রসাদ দেবে সন্দেশ দিলাম। সেই থেকে মহেশচন্দ্র আদিপত্তন বালা সন্দেশ গুড়কে এই রাধা বল্লভের জন্য প্রচারিত, এবং এটা বিখ্যাত। রাধা বল্লভ বালা সন্দেশ এবং গুড়কে সন্দেশ খেতে ভালোবাসে, এবং সারা শ্রীরামপুরের লোক জানে রাধা বল্লভ ওই মহেশচন্দ্র। এমন সুন্দর ইতিহাস যেই মন্দিরের রয়েছে, সেই মন্দিরের আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, অনেক জরাজীর্ণ অবস্থা রয়েছে। মন্দিরের একটু সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের সঙ্গে এখানে কাবুলদাকে জিজ্ঞেস করবো, এই মন্দির সংস্কারের জন্য আপনাদের এখানে সরকারি তরফে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে এই মন্দির পূর্ণ সংস্করণ করে আধুনিক রূপে রূপায়ণ করা যায়। যার জন্য রন্ধনশালা এবং অতিথিশালায় তো শীঘ্র সম্ভব দু একটা
সিটিং হয়ে গেছে ডিএম এর সাথে প্রদোষ চক্রবর্তী, এর মধ্যে আবারও হয়। আমি এখানে পেয়েছি প্রিয়াঙ্কা দিদি। দিদি আপনি একটু বলুন মন্দিরের সাথে আপনি কিভাবে যুক্ত? শ্রীরামপুরে পুরনো মন্দির এটা আমাদের, সবাই একটা ছবি দিয়ে আগে বলা সবাই চলে আসে। এখানে বহু প্রাচীনতম মন্দির, ইতিহাস ছড়িয়ে আছে। এই মন্দিরের মধ্যে রাধা পুজো, রাষ্ট্রীয় পুজো, রথের পুজো, ছুটি পুজো সব পুজোই হয়। এবং আমাদের এখানে রাধা বল্লভকে যখনই আমরা ডাকি, আমি খুশিটা বলেছি, খুশিটা আমাকে যখনই ডাক দেন আমি এই মন্দিরে এক ডাকতে আসি। কোনো একদম না বলার থেকে উপায় নেই, আমাদের ঠাকুরের ডাক যখনই আসে আমাদের চলে আসে। এখানে এই মন্দিরে বহু লোকের পায়ের ধুলো পড়ে। এই মন্দিরে সবাই এক ডাকে মায়ের কাছে, বাবার কাছে, ঠাকুরের জগন্নাথ দেবের কাছে, রাধা বল্লভজির কাছে সবাই দেখা হয়ে আসে। আজকে যেটা আমি দেখলাম, জগন্নাথ দেব আর রাধা কৃষ্ণ সব একসাথে বসে আছে, খুব ভালো লাগলো যেটা আজকে দৃশ্যটা দেখলাম। কারণ মূর্তির সবাইকার ঘর আলাদা আলাদা থাকে, আজকে একই ঘরে সবাই পুজো বসে আছে। এটা আমার দেখে খুব ভালো লাগলো, যে দেখা মানে হয় না। আজকে আমি এসেছি এই ডাকে, যে সেটা আমাকে ডেকেছে তাই আমি এসেছি, তাই আমার দেখা এটা আমি মানে খুবই আমি পুণ্য করলাম যে আমি দেখতে পেলাম এটা। তাই এখানে বিপত্তারিণী মায়ের পুজো হয়েছে, তাই এখানে সবাই মায়ের ভোগও খায়। এবং এই ভোগ মানে সবাই নিত্য বহু বহু গ্রাম থেকে উঠে আসে, সবাই ভোগ খেতেই আসে, সবাই খায়। কিন্তু এখানে টাকাও কোনো নেই, আমিও যাই দিই কিন্তু দক্ষিণা হিসেবে দিই, কিন্তু এমনি কোনো টাকার গল্প এখানে কিছু নেই। এই মন্দির বহু ইতিহাস এবং কোনো মন্দির আমাদের এটা। আর আমাদের যতটুকু করার ক্ষমতা মানে আমাদের থাকবে, আমাদের টাকা শক্তি হয়ে আছে, আমাদের হেল্প করবে, আমাদের এমপি আছে, আমাদের হেল্প করবে। আচ্ছা, তিন ঠাকুরের মেলা যেদিনকে হয় সেদিনকে এই মন্দিরের প্রথম দর্শন, তারপরে শ্যামসুন্দর, তারপরে নন্দনীলাল। আমাদের মাঘী পূর্ণিমার দিনকে রুদ্রাম পণ্ডিত ওই দিনকে তিন ঠাকুর প্রতিষ্ঠিত করেছেন, এবং আমরা হচ্ছি রুদ্রাম পণ্ডিতের ভাইয়ের বোন। এবং ওই মাঘী পূর্ণিমার দিনকে তিন ঠাকুরকে প্রতিষ্ঠিত করার জন্য ওটা হচ্ছে আবির্ভাব, এবং আমাদের লক্ষ লক্ষ লোক এই মাঘী পূর্ণিমার দিন আছে। এবং ওই দিনে আগে এটা প্রথম করে দিয়েছে, এটা বড় ভাই শ্যামসুন্দর হচ্ছে মেজ, আর সাই বোনের নন্দনা ছোট, তার জন্য বড় মেজ ছোট ওই একই দিনে তিন ঠাকুর দর্শন হচ্ছে। এবং লক্ষাধিকের ওপর লোক আছে। আমাদের ভোর 6টা থেকে বিকাল বেলায় ভোগ অবধি, তারপর উনি বিশ্রামে যাবেন, উনি স্মরণ করবেন, তারপর বিকাল 5টার পর আর রাত্রি 8:30টার পর মন্দির বন্ধ। এর মাঝখানে সব আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাধা বল্লভের মন্দিরে যে ইতিহাস, এই ইতিহাসগুলো দেখতে গেলে শুধুমাত্র এই মন্দির দেখলে হবে না, আপনাকে আমাদের জলকল মাটির দিকে যত পুকুর আছে ওই জায়গায় গিয়ে দেখবেন একটা জড়া জীর্ণ মন্দির আছে, যাতে মুসলিম গোলন্দাজ বাহিনীরা কামান মেরেছিল, কিন্তু সেই মন্দির ভাঙে, সেই মন্দিরটা দেখে রয়েছে। আমাদের রাধা কৃষ্ণ, রাধা বল্লভ এতটাই জাগ্রত, ঈশ্বর না টানলে এখানে আসা যায়, যার জন্য প্রত্যেকটি জায়গা থেকে প্রচুর আগত মানুষ এখানে আসেন। আর রাধা বল্লভের নামে রাধা বল্লভী তৈরি হয়েছে, বুদ্ধের সন্দেশটা তৈরি হয়েছে, যেটা বুদ্ধের সন্দেশ শ্রীরামপুরে রাধা বল্লভের সবচেয়ে প্রিয় মিষ্টি। আর একমাত্র শ্রীরামপুরেই কিন্তু এটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায়। রয়েছেন রাজ কমিটির সেক্রেটারি শ্রী অরুণ মুখার্জি। তাদের কাছে চলে যাবো, তাদেরকে ম্যানেজমেন্ট, এত বড় একটা ম্যানেজমেন্ট একটা হ্যান্ডেলিং সব ওনারই ইচ্ছে। নমস্কার ম্যাডাম, মশাইদিন ভেতরে উনি সবটা করান। আচ্ছা, আজকে বিপত্তারিণী পুজো, সেই উপলক্ষে তো আজকে এখানে বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে, সাথে জগন্নাথ দেবের যেহেতু গেছে সোজা রথ, সেই পুজো চলছে, সবটা মিলেমিশে আজকে এই যে এত ভক্ত সমাগম, ঠিক অনুভূতিটা কেমন হচ্ছে? আজকে হচ্ছে আপনি এটা ভালো করছে, কোথাও দেখতে পাবেন না যে আজকে দামপুরার উনি এক জায়গায় রাধা বল্লভ আর জগন্নাথ, তার সঙ্গে আজকে আমাদের বিবসায়ী নতুন আছে। এই জন্য আজকে আমরা একটা এখানে ভোগের আয়োজন করি, যাতে সবাই আসে, ফিরে না কেউ যায়, হ্যাঁ, সবাই এসে যাতে সেবা পায়। এমনি আমরা যেটা জানি বিপত্তারিণী পুজোতে অন্নভোগ নিতে নেই, মন্দিরে এসে অন্নভোগ নিলে কোনো না, এই রাধা বল্লভ আর জগন্নাথ সব নিয়ে যায়, আচ্ছা কোনো পারে সেখানে অন্নভোগ গ্রহণ করতে হবে।
জয় রাধা বল্লভ, জয় জগন্নাথ। আমাদের এখানে রেগুলার রাধা বল্লভের ভোগ হয়। তা যেহেতু জগন্নাথের আমাদের এখানে আছে, তাই জগন্নাথ উপলক্ষে আজকে আমরা যে এসছে সবাইকে দেখছে সব ফ্রিতে খাওয়াচ্ছি আমরা। এটা জগন্নাথে আমরা প্রতি বছরই করি, একদিন করে ফ্রিতে সবাইকে। কত লোক হয়েছে বলে আজকে অনুমান? আজকে প্রায় 700 লোক আনুমানিক, এবং আরও আমাদের আয়োজন রয়েছে। যতজন ভক্তবৃন্দ আসবে আমরা তাদেরকে এটা আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে। সেই হিসাবে আমরা আয়োজন করেছি। আমরা চাই সকল ভক্তরা আসুক এবং আমাদের রাধাবল্লভ মন্দিরে জগন্নাথ দেবের এই উৎসবটা ভালোভাবে যাতে হয়, সেটা সাকসেসফুলি হয়, সেটা যেন হয়। কাকা, প্রসাদ কেমন খেলে? ভীষণ ভালো প্রসাদ। আমরা আজকে যেরকম এই নিউজগুলো কভারেজ করলাম, ঠিক তেমনই আমরা বসে এখন প্রসাদ পাচ্ছি এবং প্রত্যেকটি আইটেম 2বার 3বার করে চেয়েছে প্রসাদ দিয়ে যাওয়া হচ্ছে। এটি সব থেকে বড় ব্যাপার। প্রত্যেকটি রান্না ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। শেষ পাতে চাটনি, পায়েস, মালপোয়া, রসগোল্লা, অসাধারণ ব্যবস্থাপনা। সব থেকে বড় কথা, এগুলো সমস্ত আজকে বিনামূল্যে, মানে কারোর থেকে এর জন্য কোনো রকম পয়সা নেওয়া হয়নি। কুপন যে কিরকম কাটা হয় কোথাও কোনো মন্দিরে, এই মন্দিরে এটাই বিশেষত্ব, বিনা পয়সা এখানে প্রত্যেককে এত সুন্দরভাবে খাওয়ানো হয়। আচ্ছা, আপনারা তো অনেক জায়গা প্রসাদ খেয়েছেন, আর পশ্চিমবঙ্গে এখানকার প্রসাদ আপনাদের অসাধারণ প্রসাদ, একবার যাচাই করে প্রসাদ দেওয়া হয়েছে। প্রথম কথা, একটা আইটেম 3বার করে যাচাই করা হয়েছে। তার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো পদ খেয়েছি গুনে বলতে পারবো না। একেবারে শেষ পাতে পায়েস, মালপোয়া, রসগোল্লা পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে এর জন্য কোনো রকম কোনো পয়সা নেই। আপনারা সকলে যারা মানে দর্শক বন্ধুরা আছে দেখছেন, আপনারা রাধাবল্লভ মন্দিরে আসুন এবং এসে প্রসাদ নিয়ে যাবেন। কোনো রকম এখানে পয়সা লাগে না। ক্যামেরায় বলার সাথে আমি সমাজ ভালো শ্রী